বহুত বহুত সাল, অনেক অনেক বছর আমরা একসাথে একদম ছোট্টবেলা থেকে। আপনারা অনেকে অনেক কিছু দেখেছেন আপনাদের শিক্ষকের মধ্যে, কলিগদের মধ্যে। আমি কিন্তু একটু অন্যরকম করেই দেখেছি ওনাকে। আমি দেখেছি আমার বন্ধুর মতো, আমি দেখেছি ঝগড়া করার সাথীর মতো, আমি দেখেছি রাগ অভিমানে করার মতো। আমি অনেক দোষ গুণ সব কিছু ভরে মেখে দেখেছি তাকে। তো সেই জন্য আমার দেখাটা একটু অন্যরকম, কিন্তু যাই দেখেছি দেখেছি অনেকটা আলাদা রকম করে, অনেকের থেকে শিখেছি অনেক কিছু, অনেক অনেক কিছু। হয়তো কখনো কখনো অসুবিধে হয়েছে, ঝেলেছি, অসুবিধে হয়েছে। যখনই কোথাও যাওয়ার কথা হতো পরিবার থেকে, প্রথম কথা উনি বলতেন, কলেজ আছে, পরীক্ষা আছে, আইকিউএসির মিটিং আছে, রাত জেগে জেগে কাজ আছে। সেই জন্য আমি একটু অন্যরকম করেই জানি ওনাকে। এমন কর্তব্যপরায়ণ। আর সব থেকে মজার ব্যাপার, আমার ওই দিনটি মনে পড়ে যখন উনি হসপিটাল থেকে বাড়িতে এসেছেন। তখনও স্যালাইনের ছুঁচটা হাতের মধ্যে ঢোকানো আছে। বাড়ির মধ্যে যখন সব কিছু বলেছেন, খুব কষ্ট খুব কষ্ট, অথচ 3-4 জন কলিগ যখন ঢুকলেন বাড়িতে, তার মধ্যে অজয়বাবু একজন, তখন উনি সেই ছোট্ট মানুষটির মতো, ছোট্ট একটি বাচ্চার মতো এমন হই হুল্লোড় করে ওনার সাথে কথা বলতে, ওনাদের সাথে কথা বলতে, হাসতে খেলতে শুরু করলেন। মনেই হলো না যে ওনার এত কষ্ট ছিল। আবার খুনসুটি তাই, আমি যখন চলে গেলেন ওরা, তখন আমি বলেছিলাম যে আমার কাছে তো অনেকক্ষণ এই ভালো লাগছে না, এই কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। বন্ধুদের কাছে এমন করে কথা বললে যেন মনেই হলো না কোনো কষ্ট আছে। আর এটা কিন্তু বানানো নয়, ওটা ওনার ভেতর থেকে বানানো, ভেতর থেকে আসে। উনি কলেজ সংক্রান্ত কাউকে দেখলে কিংবা কাউকে কাছে পেলে এত মুখর হয়ে ওঠেন যে বিশ্বাস করতে অসুবিধে হয় যে ওনার মধ্যে কোনো অসুবিধেও আছে কিংবা কোনো কষ্ট আছে। এটা আমি আজীবন দেখে আসছি, অনেক অনেক বছর একসাথে থাকছি। তবে একটা কথা, সবাই যেমন করে অবসর গ্রহণের ঘটনাটাকে গ্রহণ করে কিংবা যেভাবেও মানুষের উপরে প্রভাব পড়ে, তা হয়তো ওনার উপরে পড়বে না। কারণ উনি ওনার জীবনটাকে এমনভাবে তৈরি করেছেন যাতে ওই একটা ফাঁকা ভাব আসে না। কারণ সত্যিকারে উনি কর্মী, সত্যিকারে উনি ভালোবাসেন, প্রেম আছে। আর সেই প্রেমেরই একটা ছোট্ট প্রতীক হচ্ছে ওনার এই ভিগানিজম। উনি প্রতিটি প্রাণী, প্রকৃতি, আমরা খালি প্রকৃতি ভাবি, পাহাড় নদী এইগুলোকে, গাছপালা এগুলোকে প্রকৃতি ভাবি। উনি কিন্তু বলেন যে যে তত্ত্ব দিয়ে আমি তৈরি, সেই একই তত্ত্ব দিয়ে এই গাছপালা, এমনকি টেবিল চেয়ার, বাড়ি, পাথর সব কিছু তৈরি। সেই জন্য একটা বোধ আছে, একাত্মতার বোধ আছে। আর সেই জন্য উনি কখনো ফাঁকা হন না। একটা মুহূর্ত আমি এই মানুষটিকে ফাঁকা হতে দেখিনি। সর্বক্ষণ তারপর। তো আমি আশা করি যে উনি ওই উদাস কিংবা সেই যে একটা মেন্টালি ডিপ্রেসড হয়ে যাওয়া মানুষ উনি হবেন না।
সে বিশ্বাস আমার আছে। ওনার ভালোবাসা ওকে খুব কর্মরত রাখবে। আর তার এই ভালোবাসা প্রতিটি অনুপরমাণুর প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রতিটি প্রাণীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার একটা মেসেজ নিয়ে আমি একটা কবিতা বলবো। আমি কিন্তু খুব ভালো ওরেটর নই, আমি যতটুকু পারি একটা কবিতা পাঠ করে শোনাতে পারি। একটু চেষ্টা করব যে এখানকার যে পুরুলিয়ার যে ভাষা সেটিকে একটু বলার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয় একটু মার্জনা করে নেবেন, আমি চেষ্টা করছি। আঞ্চলিক ভাষায় খুব সুন্দর লেখা একটা কবিতা, যেটি কবি হচ্ছেন সুমন বন্দ্যোপাধ্যায়। কবিতাটির নাম পাখি পাহাড়ে কলকাতার বাবুকে। দণ্ডবত আজ্ঞা, কোথা থেকে আসছেন? কলকাতা। পাখি পাহাড় দেখার শখে চলে গেলেন আমাদের মাঠা। হাতে ওটা ফুকনলে পাড়া কি ওঠে? ভিডিও ক্যামেরা। ফটো তুলবেন, খবর ছাড়বেন। কেমন আছি আমরা? আমি ছিরি ছাদাম মাঝি, ঘর বটে মনি বেড়া। বাসি খায় বাঁচি আইয়া, যেমন বাঁচে গরু ভেড়া। ওই দিকে ভালো দেখুন, মাথা গরুর বগল তলে পাখি পাহাড় দাঁড়ায় আছে, নয়ন ভরা নুনা জলে। ছেনি হাতড়ি হাম্বারের ঘায়ে বিদকাই দিয়েছে বুক। হামদের পাহাড় কোকা বটে, কে শুনবে ওর দুঃখ? গোটা শরীরে দরদ আইয়া, কি গোলাপের হাত। পাহাড় চটাই বাবুরা হামদের পাখি বনাইছে। গায়ের মাস্টার বলতেছিল, চিত্তবাবু বিরাট নাম, উনি নাকি বেড়ে আর্টিস্ট, কলকাতায় উনার ধাম। পাথর চটায় পাখি বানাচ্ছেন, দাম পাইছেন লোট। হামদের বাবা পাহাড়ের গায়ে দিয়েছেন দমে চোট। চিহ্না আছে নাকি আজ্ঞা? টুকু ঘুরে দিবেন পাঠায়। পশু পাহাড় বানা দিবার হামদের এই পুরুলিয়া মাথায়। পাহাড়ের দরদ আমরা বুঝি, আমরা যারা পাহাড়িয়া বঠি, আমরা বুঝি আমরা। পাহাড় ঘিরেই জনম হামদের, পাহাড় ঘিরেই বসে উঠি। পাহাড় কাটলে হামদের দুখায়, পাহাড়ের কাঁদন আমরা বুঝি। পাহাড় বনে আমরা বাবু লিতই পেটের আহার খুঁজি। পাখি পাহাড়ে নাইকো পাখি, আছে শুধু রকত ধারা। সুখের পাহাড়ে শখের পাখি বনালো কোন খাল ভরা? মানুষ মারলে খুনি বলে, ছাগল চটালে কসাই। পাহাড় কাটলে কি বলবো আজ্ঞা? কলকাতার ভাষায়